আলহামদুলিল্লাহ আলা যালিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আজকে যে কথাটা বলার ইচ্ছা করেছি সেটা হচ্ছে, আমাদের সমাজে আমরা এমন একটি পরিস্থিতি দেখতে পাচ্ছি, এটা কিছু কুচক্রী মহলের কারণেই এইগুলো আমরা দেখতে পাচ্ছি বা দেখতে হচ্ছে। সেটা হচ্ছে যে পীর মুরিদির কথা শুনলেই আমাদের কিছু শিক্ষিত মহল, কিছু অশিক্ষিত মহল, এদের গায়ে খুবই একটা জ্বালা শুরু হয়ে যায়। এটা কেন, এটা কিভাবে শুরু হইল, কারণটা কি? আসলে পীর কি? পীর কি আমার লাগবেই? পীর না হলে আমার চলবে না? কে পীর? আচ্ছা, এই বিষয়ে কথা হলো, প্রথমে আমার জানতে হবে পীর শব্দটার অর্থ কি। পীর শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, যার অর্থ হলো বৃদ্ধ, আর আরবিতে বলা হয় শায়েখ। তো বিষয় হচ্ছে একটাই, বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা। বাংলায় হলো বৃদ্ধ, ফার্সিতে হলো পীর, আরবিতে হলো শায়েখ। তো সুতরাং সেই শায়েখই বলি, পীরই বলি, বা বৃদ্ধ বা মুরব্বী বলি, বিষয় কিন্তু একটি। আমার কোনো কিছু জানতে হলে যে ব্যক্তি বয়োজ্যেষ্ঠ, বয়োবৃদ্ধ হয়েছেন, তার কাছ থেকেই তো আমার সঠিক তথ্যটা পাওয়া যায়। তো সুতরাং সেই কথাটাই এখানে বলা হয়। আমি যদি কোনো কিছু শিখতে চাই, তাহলে যে ব্যক্তি শিখেছেন তার কাছে থেকেই আমার শিখতে হবে। তাছাড়াও আমার তো কোনো উপায় নাই, আমার কোনো গতান্তর নাই। সুতরাং আমার সেটা খেয়াল রাখতে হবে যে আসলে আমার বিষয়টা কোন দিকে গড়াচ্ছে। আমি যদি কোনো কিছু শিখতে চাই, যিনি শিখেছেন, যিনি সারা জীবন এলেম অর্জন করেছেন, সাধনা করেছেন, ইবাদত করেছেন, এলেম সাধনা করেছেন, ওই ব্যক্তি সাধনা করতে করতে এখন তিনি বৃদ্ধ অবস্থায় রূপান্তরিত হয়েছেন, তিনি জ্ঞানী, পণ্ডিত, আলেম, ওই ব্যক্তির কাছে আমার না গেলে আমি এই এলেম অর্জন আমার পক্ষে সম্ভব নয়। তিনি বৃদ্ধ হয়েছেন, এলেম অর্জন করতে করতে বৃদ্ধ হয়েছেন, তাকেই পীর বলা হয়। পীর ও মুর্শিদ, পীর ও মুর্শিদ। মুর্শিদ হচ্ছে পথ প্রদর্শক, মুর্শিদ হচ্ছেন টিচার, মুর্শিদ হচ্ছেন মুআল্লিম, শিক্ষক। তো সুতরাং আপনার বৃদ্ধ, মুরব্বী এবং পথ প্রদর্শক, শিক্ষক, এই কথাগুলোই বলা হয় পীর ও মুর্শিদ। তো সুতরাং আপনি যার কাছেই শিখেন না কেন, আপনি যদি মসজিদের ইমাম সাহেবের কাছেও শিখেন, তিনিই এই শব্দের উপযুক্ত, তার বেলায়ও এটা প্রযোজ্য করা যায়। পীর ও মুর্শিদ আপনি তার বেলায়ও প্রযোজ্য করা যায় যদি তিনি বিজ্ঞ আলেম হন। আপনি শুধু এই নাম শুনলেই আপনি নাক ছিটকানোর কোনো কারণ নেই। এই নামটা মসজিদের ইমাম সাহেবের বেলায়ও আপনি সেট করতে পারেন, কিন্তু বিষয়টা হলো এটা যে এই নামটা তাদের বেলায় প্রযোজ্য হয়ে আসছে শুরু থেকে আজ পর্যন্ত। যারা ওলি আল্লাহ রূপান্তরিত হয়ে গেছে তাদের বেলায় এটা প্রযোজ্য হয়ে আসছে, আমরা দেখেছি অতীত থেকে। তো সুতরাং আমার কথা হলো যে আপনার এই এলেম যদি আমি অর্জন করতে চাই, তাহলে যিনি কামেল শায়েখ, পীর ও মুর্শিদ হয়েছেন, তার কাছে থেকেই আমার এই শিক্ষা নেওয়া ছাড়া কোনো উপায়
নাই। তো সুতরাং আমার যে ব্যক্তি আপনার এলেম শিক্ষা দিচ্ছে, সূরা কেরাত শিক্ষা দিচ্ছে, মাসলা মাসাইল শিক্ষা দিচ্ছে, তিনিও তো একজন ওস্তাদ, শিক্ষক, পথ প্রদর্শক। আবার তিনি এলেম অর্জন করতে করতে একটা পর্যায়ে গেছেন, সে বৃদ্ধ হয়েছেন, তাকেও পীর মুর্শিদ বলা যায়। তো সুতরাং এটাকে ঘৃণা করার সুযোগ নেই। আপনি তাকে ইমাম সাহেব বলবেন যে আমি পীরের থেকে আমি বেঁচে গেছি, আমি মুর্শিদ থেকে আমি দূরে আছি, বেঁচে গেছি না। আরে ভাই, আপনি অর্থটা বুঝতে হবে। একটা শব্দের আগুন, হুতাশন, হুতবুক, অনল, অগ্নি, একটা জিনিসের বহুত নাম আছে ভাই, এগুলো জানতে হবে। পানি, বাড়ি, জল, একটা জিনিসের ভাই বহুত নাম আছে। তো সুতরাং এই সবগুলো শব্দ আমার বুঝতে হবে, জানতে হবে। জিনিস একটা, নাম বিভিন্ন, এগুলো আমার জানতে হবে, বুঝতে হবে। তো সুতরাং আমার খেয়াল হলো যে লাস্ট যে কথাটা বলা হচ্ছে যে আমি যে ওই মসজিদের ইমাম সাহেব যিনি আপনার ওই কামেল মুকাম্মেল নন, আপনার তিনি কিন্তু আপনাকে কামেল হওয়ার শিক্ষা দিতে পারবেন না। তো সুতরাং পীর ও মুর্শিদ আপনার তিনিই হবেন যিনি কামেল হয়েছেন, যিনি পূর্ণ এলেম অর্জন করেছেন, যিনি মোকাম্মেল হয়েছেন, তিনি আপনাকে কামেল করার শিক্ষা দিতে পারবেন। আর এটা যে ব্যক্তি কামেল নন, নাকেস, অপূর্ণ পীর, অপূর্ণ মুর্শিদ, তিনি সেজে বসে আছেন, ওই ব্যক্তি আপনার কিঞ্চিত এলেম থাকলেও সাধনার এলেম নাই, আমলে রূপান্তরিত নাই, তিনি আধ্যাত্মিক যে পথগুলো, সুলুক, আধ্যাত্মিক মঞ্জিলগুলো, এগুলো তিনি অতিক্রম করেন নাই, ওই ব্যক্তি কখনোই পীর ও মুর্শিদের দায়িত্ব সে কখনো পালন করতে পারবে না। আপনি রুহানি উন্নতি, আপনি কলবিং সালিম, কলবের বিশুদ্ধতা, আপনার খাঁটি খুলুসিয়ত, আপনার মুখলিসিয়ত, আপনার কলবের যে বিশুদ্ধতা অর্জন, নফসে মুতমাইন্না অর্জন, এগুলো যিনি করেছেন তার সহবত ছাড়া আপনার নাকেস, অপূর্ণ যে এগুলোর ধারের কাছেই নাই, আপনি তার কাছে গেলে ধ্বংস ছাড়া নিস্তার নেই। দ্বিতীয় 1000 বছর মুজাদ্দিদ আল ফেসারি শাইখ আহমদ ফারুকী সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, নাকেস পীরের কাছে যদি কেউ যায় তাহলে তার ধ্বংস ছাড়া নিস্তার নাই। সুতরাং আমার কি করতে হবে? যিনি কামেল মোকাম্মেল শায়েখ হয়েছেন, পীর ও মুর্শিদ, যিনি জাহেরে বাতেনে, জবানে কলবে উভয় প্রকার এলেমের সমন্বয়ে যিনি হাসিল করেছেন, আল্লাহ পাকের সান্নিধ্য, নৈকট্য যিনি অর্জন করেছেন, ওই ব্যক্তির সংসর্গ, সহবত নেওয়ার জন্য আল্লাহ পাকও নির্দেশ দিয়েছেন, রসুল পাকও নির্দেশ দিয়েছেন, ওলিয়ারা এই কথা বলেছেন, বর্তুখাহি হামনশিনি বা খোদা গনশিনি আন্দর হুজুরে আউলিয়া। তুমি যদি আল্লাহর নৈকট্য পেতে চাও, আল্লাহর ওলি হতে চাও, তাহলে তুমি আল্লাহর ওলির দরবারে তুমি বসে যাও। এর কোনো ব্যত্যয় করা যাবে না। যিনি করবেন তিনিই পস্তাবেন। কেন? আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবার 119 নম্বর আয়াত, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন তাদের সঙ্গে হয়ে যাও। তিনি আল্লাহ রাসূল আরো বলেছেন যে তোমার ইখলাস, হাদিসে কুদসিতে এটা আল্লাহ পাকের ঘোষণা, মিরকাত শরীফের মধ্যে আছে যে আল্লাহ পাক বলেন, ইখলাস হলো আমার গোপন ভেদ থেকে এমন গোপন ভেদদের মধ্যে রয়েছে, সেটা আমি আমার যে বান্দাকে মহব্বত করি ওই বান্দার কলবের মধ্যে আমি রেখে দিয়েছি। ভাই, আপনি ওযু করতে গেলে আমরা কলের যেতেই হবে। তো সুতরাং ইখলাস যদি আমি পয়দা করতে চাই, তাদের সহবত নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ পাক বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাসূল বললেন, যখন তোমরা এরকম ব্যক্তি দেখতে পাও যাকে জুহুদ দেওয়া হয়েছে, তোমরা তার সঙ্গী হয়ে যাও। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি
অনেক বড় ওলি আল্লাহ ছিলেন, তিনি বললেন তাদের সঙ্গী হয়ে যাও। সর্বশেষ কথা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নাম জানে না এমন কোন ব্যক্তি পাওয়া খুবই একটি দুরূহ ব্যাপার, মুশকিল ব্যাপার। তিনি কি বলেছেন, যার কলব জিন্দা তার থেকে আপনি কালেমার বীজ গ্রহণ করুন, তাহলে আপনার কলবও জিন্দা হয়ে যাবে, জিকিরে জিন্দা হয়ে যাবে, নূরময় হয়ে যাবে। যেমন পাটের বিচি সিদ্ধ করে জমিনে ছড়ালে যেমন গাছ উৎপন্ন হবে না, এবং চিটা ধান যদি আমি বুনি তাহলে কোনো ধান কি হবে না, উৎপন্ন হবে না। ওই রকম ভাবে যার কলব জিন্দা তার কাছ থেকেই কালেমার বীজ নিতে হবে। এটাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন। বাহকের দায়িত্ব শুধু ডাক পৌঁছানোই, এছাড়া আর অন্য কোনো কাজ নেই। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, ওয়াসসালামু আউয়ালাউ ওয়াল আখিরা।